ব্রাদার মিল্লাত ইসলামিয়া, কুরবানি এটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দেন, আন যায়েদ ইবনে আরকাম قال قال أصحاب رسول الله صلى الله تعالى عليه وسلم يا رسول الله ما هذه الأضحية؟ قال سنة أبيكم إبراهيم عليه السلام. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قالوا فالصحف يا رسول الله؟ قال بكل شعرة من الشوف حسنة. হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলুন, আপনি জানাইয়া দেন এই কুরবানি কি? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। অতঃপর সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কুরবানি করে কি কোনো ফায়দা আছে? কুরবানি করে কোনো কি আমাদের লাভ আছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, তোমাদের জন্য এর প্রতি নেকি রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি জানাইয়া দেন কেমন নেকি আছে? আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে বস্তু জবাই করবা, যে বস্তু তুমি জবাই করবা, প্রত্যেকটি চুলের পরিবর্তে একটি করে নেকি রয়েছে। সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আপনি একটু জানাইয়া দেন তো লোমের পরিবর্তে কি কিছু আছে নাকি? নবী আমার বললেন, সাহাবাগণ শোনো রে, নিশ্চয় যাও যাও, লোমের পরিবর্তেও একটি করে নেকি রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের মধ্যে জানাইয়া দেয়, আনা আয়েশা قال يا رسول الله صلى الله تعالى عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النهار أحب إلى الله من إحراق الدم وإنه لا يأتي يوم القيامة بقرونها وأسعارها وأزلافها وإنها دما لا يخاف من الله بمكان قبل أن يقع بالأرض. حضرت আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাইয়া দেয়, হাদিসটি বর্ণিত হযরতে আয়েশা থেকে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণিত করেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিন আদম সন্তানের জন্য রক্ত প্রবাহিত করার অর্থাৎ কুরবানি করার ন্যায় কোনো আমল খোদা পাকের নিকট অধিক প্রিয় নয়। এই কুরবানির জন্তু কিয়ামতের দিবসে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরবানি কিয়ামতের দিবসে স্বয়ং শিং লোম ও খুরদারি অবস্থায় উদ্দীপ্ত হবে। এই কুরবানির রক্ত ভূমিতে পতিত হওয়ার পূর্বেই খোদা পাকের নিকট গ্রহণযোগ্য স্থানে অধিষ্ঠিত হয়ে যাবে। লেখা আছে ইবনে মাজাহ ও তিরমিজি শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 275, মিশকাত শরীফ 128
পৃষ্ঠার মধ্যে লেখা আছে হাদিসটি। আর হাদিসের মধ্যে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, আন্না হাসানা আন্না হানাসিন قال رأيت عليا يضحي بكبشني فقلت له ما هذا فقال إنها رسول الله صلى الله تعالى عليه وسلم أوصاني أن أضحي عنه فأنا أضحي عنه। হযরত হানাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আছে। তিনি বলেন, আমি একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটি দুম্বা কুরবানি করতে দেখে আরজ করলাম, এটা কি হলো ওগো আলী, আপনি দুইটা দুম্বা জবাই করলেন, দুইটা দুম্বা কুরবানি করলেন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পক্ষ হতে কুরবানি করার ওসিয়ত করেছেন, তাই আমি দ্বিতীয় দুম্বাটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে কুরবানি করেছি। এর দ্বারা বোঝা যায় যে ওসিয়ত যদি কোনো ব্যক্তি করে যায়, কবরে যদি চলে যায়, মারা যাওয়ার আগে যদি তার ছেলেকে সন্তানকে যদি ওসিয়ত করে যায়, আরে সন্তান আমি যখন মারা যাব, তুমি দুনিয়ার জমিনে যদি মালিকের নিসাব হও, তাহলে তুমি আমার নামে একটি কুরবানি করো। কিতাবটার নাম হলো আবু দাউদ শরীফের মধ্যে লেখা আছে পৃষ্ঠা নাম্বার 385, মিসকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 128 পৃষ্ঠার মধ্যে লেখা আছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো জানাইয়া দেয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির সামর্থ্য থাকবে, যে ব্যক্তি মালিকের হিসাব হবে, মালিকের হিসাব হওয়ার পরেও যদি কোনো ব্যক্তি মালিকের হিসাব হয়ে গেছে, মালিকের হিসাব হয়ে যাওয়ার পরে কুরবানি করলো না, আল্লাহর রাহে কোনো জিনিস কুরবানি দিল না, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করলো না, সে যেন আমার ঈদগাহের মধ্যেও না আসে, ঈদগাহের মধ্যেও সে যদি না আসে, ঈদগাহায় যেন ওই ব্যক্তিকে নাও দেখা যায়। এটি লেখা আছে ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 226 পৃষ্ঠার মধ্যে লেখা আছে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো জানাইয়া দেয়, আন সালমাতা আন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسكنه عن شعره وأظفاره। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, জানাইয়া দিয়েছেন, আরে পৃথিবীর মানুষ শোনো, তোমাদের কুরবানির চাঁদ দেখার পর যে ব্যক্তি কুরবানি করতে চায় সে যেন মস্তক মুন্ডন না করে এবং চুল কর্তন না করে এবং নখ কাটা হতে বিরত থাকে। যে ব্যক্তির নামে কুরবানি থাকবে, যে ব্যক্তি কুরবানি করবে, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 160 পৃষ্ঠার মধ্যে হাদিসটি লেখা আছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিল, আরে পৃথিবীর মানুষ, এই উম্মতিরা শোনো, যখন তুমি কুরবানি দিবে, নিজের নামে কুরবানি দিবে, তখন তুমি এই জিনিস থেকে বিরত থাকবে। নবী আমার এত সুন্দরভাবে জানাইয়া দেওয়ার পরে কেমন আমরা উম্মত, যেমন আমরা নবীর মোহাব্বতে থাকলাম, কেমন নবীকে মোহাব্বত করলাম, কেমন নবীর প্রতি ঈমান আনলাম। না রে না বন্ধু, নবীর প্রতি ঈমান আনার পরেও আমরা এই কথা আমরা কানে কানে ঢুকাতে পারি না, এই কথা আমাদের দিলের মধ্যে যায় না। ওরে বন্ধু, শুধু তাই নাকি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন, ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার, তোমরা
আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রবকে খুশি করার জন্য তোমরা নামাজে যাও এবং কুরবানি করো। নামাজ পড়তে প্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আরে পৃথিবীর মানুষ, যখন তুমি নামাজ পড়বে তখন তুমি স্মরণ করবে নিশ্চয় আল্লাহ আমাকে ইবাদত করার জন্য পাঠাইয়াছে। এই জন্য তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে না, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার জমিনে মানুষকে, জিন এবং ইনসানকে শুধু একমাত্র পাঠিয়েছি তো আমার ইবাদত করার জন্য। এরপরে আমরা কোরআন মানলাম না। যদি কোরআন মানলাম তাহলে ইবাদত করলাম কোথায়? নামাজ পড়লাম কোথায়? আল্লাহর ইবাদতে মুশগুল হলাম কোথায়? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হারাম খাবে না, সুদ খাবে না, দান করবে, মানুষকে ভালোবাসবে, যাকাত দিবে। কিন্তু এই কথা থেকে আমরা বিরত থাকলাম। আল্লাহ যেটা মানা করেছে সেটা আমরা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আরে বান্দা, আমাকে খুশি করার জন্য তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তারপরে আমরা এই কাজগুলো করি না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা রে, দুনিয়ার জমিনে তুমি যাইয়া সুদ খাবে না, জেনা করবে না, দাঙ্গাবাজি করবে না, পরের গীবত গাইবে না, নামাজ আমার ছেড়ো না। কিন্তু আমরা এগুলো থেকে বিরত থাকি, এগুলোই আমরা করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন যেটা আদেশ দিল সেটা আমরা শুনলাম না, আর যেটা থেকে বিরত করতে বলল সেটা আমরা করতে থাকলাম। কেমন মুসলমান আমরা, কেমন নবীকে ভালোবাসলাম, কেমন নবীর প্রতি ইত্তেবা করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে না, যখন আমাকে পেতে চাইবে রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি বেশি করে মহব্বত করবে, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে এমন করে পাঠাইয়াছি। আল্লাহ কুরআনের মধ্যে বলে না, মাইয়াতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কথা আদেশ দিয়েছি যদি তোমরা মানতে পারো, নবীর কথা মানলা মানে আমি আল্লাহর কথা মানলা। আর যদি নবীর কথা না মানতে পারলা, আমি আল্লাহর কথা মানতে পারলা না। এই জন্য তো বলেছে, নবী ছাড়া খোদা পাবি না রে দিবানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, নবী ছাড়া খোদা পাবি না রে দিবানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহ বলে না কোরআন পাকে, যে জন বেঁধে চাও আমাকে, ধরো গিয়ে নবীর দামান খানা রে দিবানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। নবী বলে না হাদিস পাকে, যে জন বেঁধে চাও আমাকে, ধরো গিয়ে অলির দামান খানা রে দেবানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, নবী ছাড়া খোদা পাবি না। আরে মন দেওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না।